একটা ভিডিওর কোয়ালিটি অর্ধেক ডিপেন্ড করে সেটার ভিজুয়ালের উপর, বাকি অর্ধেক ডিপেন্ড করে সাউন্ড কোয়ালিটির উপর। এই কথাটা হয়তো আমি সহ অনেকের কাছ থেকে আপনারা শুনেছেন। এবং আমরা যারা প্রথম কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি তখন কিন্তু একদমই বেসিক একটা মাইক্রোফোন দিয়ে স্টার্ট করি, লাইক বোয়া BY-M1। এরপরে আস্তে আস্তে আমরা উপরে উঠি। অনেকেই কিন্তু এক জাম্পে রোড ওয়্যারলেস গো টু কিংবা DJI মাইকের মতো 30-35 হাজার টাকা দামের মাইক্রোফোনে যেতে পারে না, তাই একটু স্টেপ বাই স্টেপ আগায়, যেরকমটা আমি করেছি। আমি বিগত প্রায় 2 বছর ধরে একটা চাইনিজ ব্র্যান্ডের মাইক্রোফোন ব্যবহার করছি এবং সেই মডেলটা হচ্ছে Feidu FM102। আপনারা হয়তোবা আমার স্টুডিও ট্যুরের ভিডিও লাস্টে দেখেছেন যে আমি কোন মাইক্রোফোন ব্যবহার করি সেটা বলেছিলাম। তো Feidu তাদের আরেকটা নেক্সট আপডেটেড মডেল বের করেছে এবং সেটা হচ্ছে Feidu FM102 এবং এই মাইক্রোফোনটাতে 2টা ইউনিট আছে। এর আগে আমি যেটা ব্যবহার করতাম সেটাতে একটা সিঙ্গেল ইউনিট ছিল এবং একটাই ব্যবহার করা যেত, বাট এইটাতে 2টা ইউনিট আছে রোড ওয়্যারলেস গো টু এর মতো। এবং সাউন্ড কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে রোড ওয়্যারলেস গো টু এর খুব কাছাকাছি, বাট দাম অর্ধেকের চাইতেও কম। সো এই মাইক্রোফোনটা আপনারা বাংলাদেশে পাবেন 10,500 টাকায়, বাট আমাদের চ্যানেলে যারা ভিউয়ার আছেন তারা একটা ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্টটা আমরা ভিডিও শেষে বলতেছি। এবং এই মাইক্রোফোনটা আমাদের কাছে পাঠিয়েছে tuktakshop.com। আমি টুকটাক শপকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের কাছে মাইক্রোফোনটা পাঠানোর জন্য। অ্যান্ড Feidu ফেয়ারলি আনকমন বা আননোন ব্র্যান্ড হলেও তাদের কোয়ালিটি নিয়ে আমি খুবই ইমপ্রেসড। আই থিঙ্ক এই মাইক্রোফোনটাও আপনাদের ভালো লাগবে। ইভেন এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু এই মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড হচ্ছে এবং আমার ক্যামেরায় ডিরেক্টলি সাউন্ডটা রেকর্ড হচ্ছে। সো আমি প্রথমেই এই মাইক্রোফোনের বক্স এবং বক্সের যে কন্টেন্টগুলো আছে সেগুলো নিয়ে কথা বলি, এরপরে আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং সাউন্ড কোয়ালিটি তো আপনারা শুনতেই পাচ্ছেন। ওকে, সো এই হচ্ছে খুবই বেসিক একটা বক্স এবং বক্সটা আগে আমরা খুলে ফেলেছি যেহেতু আমি মাইক ইউজ করছি অলরেডি। বক্সের ভেতরে এরকম সুন্দর একটা ক্যারিং পাউচ থাকে, ক্যারিং কেস অ্যাকচুয়ালি। এই কেসের ভেতরে সবগুলো জিনিস থাকে। সো আমি কেসটা যদি একটু ওপেন করি তাহলে এইটার ভেতরে সবগুলো কন্টেন্ট আছে। প্রথমেই এই পাশে টোটাল 3টা ইউনিট থাকবে, একটা রিসিভার আর 2টা ট্রান্সমিটার। সো আমার এখন একটা রিসিভার ক্যামেরায় লাগানো আছে আর একটা ট্রান্সমিটার আমার এখানে, একটা ট্রান্সমিটার আছে বক্সের ভেতরে, যে দেখতে পাচ্ছেন টোটাল 2টা ট্রান্সমিটার। এরপরে বক্সের ভেতরে আপনারা একটা 3-in-1 USB-A to USB-C কেবল পেয়ে যাবেন। তার মানে একটা কেবল দিয়ে আপনি 3টা ইউনিটকে একসাথে চার্জ দিতে পারবেন, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই ছোট্ট জিনিসটা। পাশাপাশি আপনারা 2টা 3.5 মিলিমিটার কেবল পাবেন, একটা হচ্ছে TRS to TRRS আর একটা হচ্ছে TRS to TRS। সো TRS to TRSটা আমি এখন ইউজ করছি। TRS to TRS মানে হচ্ছে যেটা ক্যামেরায় ব্যবহার করতে হয়, আর TRSS to TRS যেটা সেটা স্মার্টফোনে ব্যবহার করতে হয়। তার মানে এই মাইক্রোফোনটা আপনারা স্মার্টফোনেও ব্যবহার করতে পারবেন। সো আপনারা দেখবেন 3.5 মিলিমিটার অডিও জ্যাকের উপরে 3টা রাবার আছে, আবার কোনোটাতে 2টা রাবার আছে। সো যেই পাশটা 2টা রাবার থাকে এই পাশটা ইদার আপনার ক্যামেরায় যাবে অথবা আপনি আপনার মাইক্রোফোনে দিতে পারেন। কিন্তু যখনই দেখবেন 3টা রাবার তখন বুঝবেন এইটা স্মার্টফোনে যাবে, কিংবা আপনার ল্যাপটপে যদি একটা সিঙ্গেল পোর্ট থাকে তাহলে ল্যাপটপে যাবে। সো 2টা কেবল, একটা ক্যামেরায় লাগানো আর একটা তো এখানে দেখতেই পাচ্ছেন। পাশাপাশি আরেকটা ভালো এডিশন হচ্ছে এগুলোর জন্য হোয়াইট কালারের 2টা কেস দেওয়া হয়েছে। সো ইনকেস আপনি যদি এগুলোতে স্ক্র্যাচ না ফেলতে চান কিংবা যদি ব্ল্যাক কালার পছন্দ না করে আপনি হোয়াইট কালারটা প্রেফার করেন তাহলে কিন্তু এটা লাগিয়ে নিতে পারেন। কালারটাও হোয়াইট হয়ে গেল, পাশাপাশি আপনার জিনিসটাও সেফ থাকলো। এরপরে আমরা চলে আসি আরও একটা কেবল এটার ভেতরে, এটা হচ্ছে USB-C to C কেবল। অ্যান্ড ফাইনালি আমি কিছু ডেড ক্যাট বলে এগুলোকে, মানে ফোম টাইপের, যেগুলো উইন্ড রেজিস্ট করার জন্য দেওয়া হয়, এগুলো আপনি হচ্ছে ওই ট্রান্সমিটার ইউনিটের উপরে লাগিয়ে দিতে পারেন যেন বাতাসের শব্দগুলো ক্যাপচার না করে। তো এই হচ্ছে মোটামুটি বক্সের কন্টেন্ট। এইবার আমরা একটু অ্যাকচুয়াল যে মাইক্রোফোনগুলো আছে সেগুলোর দিকে তাকাই। সো যেহেতু আমার কাছে এখন একটা ট্রান্সমিটার আছে, আমি ট্রান্সমিটারটা নিয়েই প্রথমে কথা বলি। সো ট্রান্সমিটারগুলো কিন্তু খুবই ছোট ছোট, অন দ্য আদার হ্যান্ড রিসিভারটা কিন্তু একটু বড়। সো ট্রান্সমিটারে দেখতে পাচ্ছি উপরের দিকে একটা মাইক্রোফোন আছে যেটা দিয়ে আপনি সাউন্ডটা রেকর্ড করবেন। এইটা একটা কন্ডেন্সার ওমনি ডিরেকশনাল মাইক্রোফোন এবং এখানে একটা 3.5 মিলিমিটার মাইক্রোফোনের পোর্ট আছে। সো আপনার কাছে যদি একটা লেভেলিয়ার মাইক্রোফোন থাকে, ফর এক্সাম্পল আমার কাছে এরকম একটা মাইক আছে, সো এই লেভেলিয়ার মাইক্রোফোন থাকলে সেইটা আপনি এখানে কানেক্ট করে আপনার কলারে ক্লিপ করে নিতে পারেন। বাট অনেকেই এখন দেখি সরাসরি ট্রান্সমিটারটাকে ক্লিপ করে, যেহেতু সাইজ খুব একটা বড় না। সেই সাথে এইটার মধ্যে একটা USB-C পোর্ট আছে যেটা দিয়ে চার্জ করবেন, আর একটা পাওয়ার বাটন আছে যেটা প্রেস করে ধরে আপনি পাওয়ার অন অফ করবেন। উপরের দিকে 2টা LED লাইট ইন্ডিকেটর আছে, একটা হচ্ছে লিঙ্ক যেটা আপনার রিসিভারের সাথে কানেক্ট হয়েছে কিনা সেটা দেখাবে, কানেক্টেড বাটন, আরেকটা হচ্ছে স্পিকারের মতো আইকন দেওয়া হয়েছে, এটা দিয়ে বোঝাবে সাউন্ড রেকর্ড হচ্ছে নাকি এটা মিউটেড অবস্থায় আছে। তার মানে আপনি চাইলে এক ক্লিক করে এটা মিউট করতে পারেন। ও বাই দ্য ওয়ে, ট্রান্সমিটারে যেরকম ক্লিপ আছে রিসিভারেও কিন্তু সেম ক্লিপ আছে। দুটো ডিভাইসের মধ্যে এরকম ক্লিপ আছে যেটা আপনি শার্টে কিংবা কোনো মাউন্টের মধ্যে, কলসো মাউন্টের মধ্যে লাগিয়ে দিতে পারেন। রিসিভারের সামনের দিকে 2টা 3.5 মিলিমিটার পোর্ট আছে, একটা হচ্ছে হেডফোন দিয়ে সাউন্ড মনিটর করার জন্য, আরেকটা আপনার আউটপুটের জন্য। তার মানে আপনার ক্যামেরা কিংবা স্মার্টফোনে যে কেবলটা যাবে সেই কেবলের একটা পাশে এখানে লাগাইতে হবে। সেই সাথে এটার বাম পাশে একটা পাওয়ার বাটন আছে যেটা ক্লিক করে ধরে রেখে অন অফ করতে হয়, এবং একটা USB-C পোর্ট আছে যেটা
দিয়ে চার্জ দিবেন, আর ডান পাশে প্লাস মাইনাস বাটন আছে যেটা দিয়ে এই মাইক্রোফোনের সেন্সিটিভিটিটা আপনি কম বেশি করতে পারবেন। রিসিভারের উপরেও দুইটা এলইডি লাইট ইন্ডিকেটর আছে, একটা হচ্ছে কানেকশনের ইন্ডিকেটর, আরেকটা সাউন্ড রেকর্ড হচ্ছে নাকি মিউট আছে সেটা শো করে। এবার আমি এই মাইক্রোফোনটাকে হাতের কাছে নিয়ে নিলাম এবং আমার মুখের একদম কাছাকাছি রেখেছি। স্পেশালি ইন্টারভিউ নেওয়ার সময় এই স্টাইলে অনেকে এই মাইক্রোফোনগুলো ব্যবহার করে থাকে, স্পেশালি রোড ওয়্যারলেস কো 2 বা এই টাইপের মাইক্রোফোনগুলো মুখের কাছে নিয়ে মানুষের সাথে কথা বলতে হয়। ইউজুয়ালি আমরা যেটা করি, যখন একটাই মাইক্রোফোন থাকে তখন আগে একজন কথা বলে তারপর অন্যজনের মুখে নিয়ে যায়। বাট যখন আপনি এই মাইক্রোফোনটা ইউজ করবেন, এটাতে কিন্তু আপনারা দুইটা ডিভাইস পাচ্ছেন, তার মানে আপনি দুইটা ট্রান্সমিটার পাচ্ছেন। সো দুইজনের কাছে দুইটা আপনি দিয়ে রাখতে পারেন। এগুলোর কানেকশন একদমই স্মুথ, এগুলো ওয়াইফাই 2.4 গিগাহার্টসে কাজ করে অ্যান্ড রিসিভারের সাথে ইনস্ট্যান্টলি কানেক্ট হয়ে যায়। আমি এই মাইক্রোফোনের যে সেকেন্ড যে ট্রান্সমিটারটা সেটা অন করতে চাই, অন করে আপনাদেরকে দেখাতে চাই যে কীভাবে কাজ করে। সো আমি সিম্পলি এখন পাওয়ার বাটনে প্রেস করে ধরে রাখলাম, ডান, অন হয়ে গেল, সাথে সাথে কানেক্টেডও হয়ে গেল। সো আমি এখন এই মাইক্রোফোনটাকে সরিয়ে নিচ্ছি, সরিয়ে জাস্ট এই মাইক্রোফোনটা দিয়ে এখন কথা বলছি। সো আপনারা হয়তো সাউন্ডটা শুনতেই পাচ্ছেন, এখন কিন্তু এইটা দিয়ে রেকর্ড হচ্ছে। আবার যখন এটাকে আমি সরিয়ে নেব এবং এই মাইক্রোফোনটাকে যখন আমি আমার মুখের কাছে নিয়ে আসবো, তখন কিন্তু এটা থেকে রেকর্ড হবে এবং দুটোতে একই সাথে সাউন্ড রেকর্ড হচ্ছে। সো আপনি যে কোনো সময় দুইটাকে একসাথে ইউজ করতে পারবেন। আর যেরকমটা বলছিলাম, পাওয়ার বাটনে প্রেস করে মিউট করতে হয়। সো আমি যদি এখন এখানে পাওয়ার বাটনটা প্রেস করি, এই যে দেখতে পাচ্ছেন এখন হয়তো এটা মিউটেড, ওই মাইক্রোফোনটা থেকে সাউন্ড শুনতে পাচ্ছেন। দেখেন এটাতে কোনো সাউন্ড নেই, বাট এটা যখনই কাছে নিয়ে আসি তখন কিন্তু সাউন্ডটা রেকর্ড হচ্ছে। আবার আমি চাইলেই এইটাকে আনমিউট করে ওইটাকে মিউট করতে পারি। সো এটাকে যদি পাওয়ার বাটনে প্রেস করে মিউট করে দিই, এবার এটাকে আমি আনমিউট করলাম। দুইটাকে মিউট করলে তো আপনারা কিছুই শুনতে পারবেন না, এবং মিউট করলে আপনারা একটা রেড লাইট এখানে ব্লিঙ্ক করবে দেখতে পারবেন। রেড লাইট যখন ব্লিঙ্ক করবে তখনই বুঝবেন যে এটা মিউটেড অবস্থায় আছে। সেমভাবে আপনারা কিন্তু এই রিসিভারটাকেও মিউট করতে পারেন, মানে যে ক্যামেরার কাছে থাকবে সে যদি চায় তাহলে রিসিভারের যে পাওয়ার বাটনটা আছে সেটাতে একবার প্রেস করলেই দুইটা মাইক্রোফোনই মিউট হয়ে যাবে, মানে দুইটা মাইক থেকেই কোনো সাউন্ড আর তখন ক্যামেরায় যাবে না। ওকে, এবার আমি এই মাইক্রোফোনের আরও কিছু ফিচার নিয়ে কথা বলি অ্যান্ড সাউন্ড কোয়ালিটি নিয়ে আমার কনক্লুশনটা আপনাদেরকে দেই। প্রথমত, এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে FM40 যেটা আছে আগের সেটার মতোই লাগছে, মোটামুটি কাছাকাছি সাউন্ড কোয়ালিটি। এটা স্লাইটলি বেটার মনে হয়েছে সাউন্ডের ডিটেলগুলো, যদিও এইখানে আমি যেখানে রেকর্ড করছি এখানে কিন্তু আশেপাশে বেশ ভালোই অ্যাম্বিয়েন্ট নয়েজ আছে। সো কিছুটা নয়েজি এই সাউন্ডটা আপনারা এখন হয়তো বা পাবেন। আমি পোস্ট প্রোডাকশনে হালকা একটু নয়েজটা রিডিউস করে দেবো। আর আপনারাও যদি অডিও এডিট করেন তাহলে আমি জানি সবাই হচ্ছে সবগুলো মাইক্রোফোনের নয়েজ হালকা একটু রিডিউস করতে হয়, সেটা হোক 30,000 টাকার মাইক্রোফোন, 35,000 টাকার মাইক্রোফোন, কিংবা এরকম 10,000 টাকার মাইক্রোফোন। সো হালকা একটু নয়েজটা আমি রিডিউস করব। পাশাপাশি সাউন্ডে অন্য তেমন কোনো কাজে আমি করি নাই এটাতে। সো আপনারা হয়তো একদমই র এর কাছাকাছি সাউন্ডটা শুনতে পাচ্ছেন, শুধু ভলিউমটা একটু বুস্ট করব। সো কোন ভলিউমে রেকর্ড করলে বেস্ট সাউন্ড আপনারা পাবেন সেটা আমি একটু বলে দিই। সো অলওয়েজ ক্যামেরার যে ভলিউমটা আছে সেটাকে আপনারা কমায় রাখবেন। ক্যামেরায় ভলিউমটাকে আপনারা ম্যানুয়াল করবেন, অডিওর ভলিউমটাকে ম্যানুয়াল করে দেন সেটাকে কমিয়ে একদম 3, 4, 5 এরকম বার পর্যন্ত নেবেন, এর উপরে নেবেন না। আর মাইক্রোফোনের যে সেন্সিটিভিটিটা সেটা আপনারা একদম ফুল দিয়ে রাখবেন, তাহলে দেখবেন সাউন্ড কোয়ালিটিটা বেটার আসবে, নয়েজ অনেক কম আসবে। আপনি যদি মাইক্রোফোনেরটা কমিয়ে গেইন কমিয়ে যদি ক্যামেরার গেইন বাড়িয়ে দেন তাহলে দেখবেন ক্যামেরায় অনেক বেশি নয়েজ আসতেছে, কারণ ক্যামেরার প্রিয়ামগুলো আসলে কিছু ডিজিটাল নয়েজ ক্যাপচার করে। এই কারণে অলওয়েজ রিকমেন্ডেড থাকে আপনারা স্পেশালি এই টাইপের মাইক্রোফোনগুলোতে ক্যামেরার যে অ্যাম্প আছে সেটাকে কমিয়ে মাইক্রোফোনটা বাড়িয়ে রাখবেন। ওকে, এবার আসি এটার কানেকশন স্ট্যাবিলিটি নিয়ে। সো এই মাইক্রোফোনটা যদিও ফেইডু ক্লেম করছে যে লাইন অফ সাইট মেনটেন করলে 100 মিটার দূরে গিয়েও আপনারা হচ্ছে ক্লিয়ার সাউন্ড রেকর্ড করতে পারবেন, বাট বেশিরভাগ সময়ই আমরা লাইন অফ সাইট মেনটেন করতে পারি না। সেই ক্ষেত্রে আমি 2টা রুম দূরে গিয়েও দেখেছি, 2টা রুম পরেও মোটামুটি ভালোই সাউন্ড ক্যাপচার করছিল, কোনো ধরনের ইন্টারাপশন বা ইন্টারফারেন্স আমি খেয়াল করছিলাম না। বাট লাইন অফ সাইট মেনটেন করলে 100 মিটার না হলেও আপনারা তো 80 মিটার পর্যন্ত দূরে যেতেই পারবেন, তখন কিন্তু সাউন্ড কোয়ালিটিটা অনেক ক্রিস্প এবং ভালো শোনায়। ইভেন আপনারা যদি হাঁটতে হাঁটতে একটু উল্টা দিকে ঘুরে যান তখনও দেখবেন যে 50 মিটার পর্যন্ত ঠিকঠাক থাকে। এরপরে যখন যাবেন তখন সাউন্ডে কিছুটা ইন্টারাপশন হয়তো বা আসতে পারে। এবার চলে আসি ব্যাটারি ব্যাকআপে। সো এইটা যে দুইটা ইউনিট আছে, ট্রান্সমিটার এবং রিসিভার, দুটোর ব্যাটারি ব্যাকআপ কিন্তু ডিফারেন্ট। ট্রান্সমিটারের ব্যাটারি ব্যাকআপ একটু বেশি থাকে, রিসিভারের ব্যাটারি ব্যাকআপ একটু কম থাকে। আমাদের টেস্টিংয়ে আমরা ট্রান্সমিটার থেকে 9-9.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম, আর রিসিভার যেটা সেটা থেকে 8.5 ঘন্টার মতো বা তার একটু বেশি সময় ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। তার মানে আপনি কন্টিনিউয়াস 9.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আপনি যদি বন্ধ করে আবার ওপেন করেন, মানে কখনো অন করেন কখনো অফ করেন, তাহলে কিন্তু এটা দিয়ে আপনি 2-3 দিন ইভেন 4-5 দিনও শ্যুট করতে পারবেন, যেরকমটা আমরা করছিলাম আমাদের স্টুডিওতে। বেশ কয়েকটা ভিডিও এটা দিয়ে শ্যুট করেছি, স্পেশালি লেভেলিয়ারটা লাগিয়ে। আমি দেখলাম যে খুব ইজিলি আমরা 4-5 দিন শ্যুট করতে পারতেছি উইদাউট এনি প্রবলেম।
ফাইনালি কনক্লুশনে যাওয়ার আগে আমি যেরকমটা বলছিলাম যে আমার ইউজার যারা আছেন তারা একটা কুপন পাবেন। সো আপনারা যদি টুকটাক শপ থেকে অর্ডার করার সময় সোহাগ 360 কুপনটি ব্যবহার করেন তাহলে এই মাইক্রোফোনটিতে 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলেই কিন্তু অর্ডার করতে পারেন। ওকে, ফাইনালি যদি কনক্লুড করি তাহলে আমি বলবো 10,000 টাকায় এই মাইক্রোফোনের কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। হালকা একটু নয়েজ যদিও আসে, তবে সেটা আপনি পোস্ট প্রোডাকশনে গিয়ে কমিয়ে ফেলতে পারবেন। আর যদি ক্যামেরা সেটিংগুলো আপনি ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে এটা থেকে দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি আপনারা বের করে নিয়ে আসতে পারবেন। সো আই ডেফিনেটলি রিকমেন্ড দিস মাইক্রোফোন। আপনারা এক জাম্পে রোড ওয়্যারলেস গো টু কিংবা ডিজাই মাইকে না গিয়ে এই মিড গ্রাউন্ডের যে মাইক্রোফোনগুলো আছে সেগুলো ইউজ করে দেখতে পারেন। আই থিঙ্ক আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি আরেকটু বেশি বুস্ট করে দেবে এই মাইক্রোফোনগুলো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।